প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত স্বামী বিবেকানন্দের লেখা চিঠি প্রবন্ধ থেকে তোমাদের আজকে 5 নম্বরের প্রশ্নোত্তর লেখাবো। লেখো, কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। লেখো ইনভার্টেড কমা দিয়ে, কিন্তু বিঘ্নও আছে বহু। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে। বক্তা কাকে এই কথা বলেছিলেন? জিজ্ঞাসা দাও। লেখক কি কি বিঘ্ন করেছেন বা কি কি বিঘ্ন হতে পারে সে বিষয়ে আলোকপাত করো। উত্তর লিখবে। স্বামী বিবেকানন্দ বিরচিত চিঠি রচনা অংশে আলোচ্য অংশের বক্তা হলেন স্বামী বিবেকানন্দ। জানিয়ে দাও, তিনি মিস নোবেলকে উদ্দেশ্য করে কথাটি লিখেছিলেন। জানিয়ে দাও। প্যারা চেঞ্জ করে লিখবে। লেখক এদেশের বুকে সমাজ সেবামূলক কর্ম রূপায়ণের ক্ষেত্রে কি কি বাধা বিঘ্ন আছে সে কথা তাঁর চিঠিতে মিস নোবেলকে জানিয়েছিলেন। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে। এদেশে দুঃখ দারিদ্র সীমাহীন, কমা দাও। কুসংস্কারের নাগপাশে আবদ্ধ সমাজ এবং দাসত্ব জঘন্যতম আকারেই বিদ্যমান। দাঁড়িয়ে দাও। এদেশে এসে মিস নোবেল দেখতে পাবেন যে কমা দাও, তিনি পরিবেষ্টিত হয়ে আছেন অর্ধ উলঙ্গ অজস্র নরনারীতে। দাঁড়িয়ে দাও। তাদের বিকট একটা ধারণা আছে জাতীয় স্পর্শ সম্বন্ধে, অর্থাৎ জাতিভেদ ও অস্পৃশ্যতা ভারতীয় সমাজের একটা বড় অভিশাপ। দাঁড়িয়ে দাও। দাঁড়িয়ে দিয়ে লিখবে। ভয়ে বা ঘৃণার কারণে এদেশের মানুষ শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং শ্বেতাঙ্গরাও এদের ভীষণ ঘৃণা ও অবজ্ঞা করে, কমা নিচু নজরে দেখে। দাঁড়িয়ে দাও। স্বামীজি একথাও জানিয়েছিলেন যে কমা দাও, শ্বেতাঙ্গরা মিস নোবেলকে খামখেয়ালি বলে বিবেচনা করবে এবং তার প্রত্যেকটা গতিবিধি
সন্ধ্যের চোখেই দেখবে। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। এদেশের জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান। কমা দাও। এদেশে প্রায় সব জায়গার শীতই তাদের দেশের অর্থাৎ ইউরোপের গ্রীষ্মের মতো। দাঁড়িয়ে দাও। বিশেষত ভারতবর্ষের দক্ষিণাঞ্চলে সারা বছর যেন বয়ে চলে আগুনের হলকা। দাঁড়িয়ে দাও। এদেশে কর্মসংস্থাপনের আরো একটি বিঘ্ন হল শহরের বাইরে ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্যের কিছুই পাওয়ার কোনো উপায় নেই। দাঁড়িয়ে দাও। অবশেষে লেখক এ কথাও জানিয়েছেন যে, কমা দাও, এত সব বাধা বিপত্তি জানার পরও যদি তিনি কর্মে প্রবৃত্ত হতে সাহস করেন, কমা দাও, তাহলে শতবার তিনি স্বাগত জানাবেন। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। চ্যানেলটিতে নতুন এসো, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তোমাদের কী ধরনের প্রশ্ন উত্তর প্রয়োজন। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। ভালো থেকো, ভালো ভেবো, অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।